পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিল ও মেয়রের কাছে ডেপুটেশন। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন থেকে মিছিলের সূচনা হয়। এরপর কলকাতা পুরসভার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস নেতাকর্মীরা। বুধবার এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মী। কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনার পরিস্থিতি কলকাতা পুরসভার সামনে। গোটা এলাকা গার্ডরেল দিয়ে মুড়ে ফেলা হয়। এরপর ডেপুটেশন জমা দিতে বাধা দিলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়ান কংগ্রেস নেতাকর্মীরা। অবৈধ নির্মাণ, অবৈধ পার্কিং, টোল সংগ্রহ বন্ধের দাবি সহ একাধিক দাবিতে এদিন এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এছাড়াও নারী সুরক্ষা সুনিশ্চিত করাও দাবি জানানো হয় কংগ্রেসের তরফ থেকে। জানেন যে কলকাতা শহরে বাড়ি হেলে পড়ছে। আমরা চাই সরকার যাতে আর হেলে না পড়ে, তার জন্যই সরকারকে কষান দেওয়ার জন্য আসা। আমরা চাই যারা এই বাড়িগুলো বানিয়েছিল তাদের সিসি কে দিয়েছিল, তাদের সয়েল টেস্ট কে করেছিল, কোন আধিকারিক এই দায়িত্ব নিয়েছিল। এই প্রমোটারদের অ্যারেস্ট করতে হবে। বিল্ডিং ডিপার্টমেন্টের যারা জড়িত আধিকারিক থেকে এমআইসি, টিজি বিল্ডিং, এদের প্রত্যেকে এখনো কেন বরখাস্ত করা হয়নি, এবং যে ইলিগাল বাড়ি উঠছে ইমিডিয়েটলি সেগুলো বন্ধ করে দেওয়া হোক। এবং শুধু তাই নয়, আমরা মনে করি ট্রেড লাইসেন্সের ফি, আমরা মনে করি প্রপার্টি ট্যাক্স, এগুলো সবই হচ্ছে বেশি করা হচ্ছে, অথচ পরিষেবা দেওয়া যাচ্ছে না। অ্যাডভার্টাইজমেন্ট এর বোর্ড যেখানে সেখানে কলকাতায় লাগানো আছে, প্রচুর টাকা উঠছে। কলকাতা কর্পোরেশনে কত জমা হচ্ছে অফিসিয়ালি, কত টাকা ব্যক্তিগত পকেটে যাচ্ছে, এটা আমরা জানতে চাই। চর্মনগরী, সেই চর্মনগরী কলকাতার প্রাণকেন্দ্রের কাছে এমন একটি আধুনিক কমপ্লেক্স, সেখানে 3 জন লেবার মারা গেল। এই জায়গার ইনফ্রাস্ট্রাকচার নেই, বিজনেস সাবমিট হচ্ছে। ওই জায়গায় যদি কেউ ছবি তুলে ওই বিজনেসম্যানদের কাছে পাঠায়, যেখান থেকে আজকে রাজ্য সরকার ফরেন মানি আর্ন করছে, কারণ এখান থেকে লেদারের বহু জিনিস এক্সপোর্ট হয়, এবং 1 লক্ষের ওপরে কর্মচারী কাজ করে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা। 600-র ওপরে এখানের উদ্যোগপতি আছে। কালকে তারা বলেছে আমরা মেনটেন্যান্সের টাকা দিই, কিন্তু আমরা কোনো পরিষেবা পাচ্ছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা চর্মনগরী ঘেরাওয়ের ডাক দিয়েছি। 15 দিনের মধ্যে যদি কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার টেম্পোরারি তৈরি করে না দেওয়া হয়, আমি মনে করি কলকাতা পৌরসভার যে দায়িত্ব, সেই দায়িত্ব কলকাতা পৌরসভা পালন করছে না। তাই আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুধু কলকাতার মানুষকে সঙ্গে নিয়ে আমরা মহামান্য মেয়রের কাছে, আমি জানি এদের সৎসাহস নেই, এরা কেউ থাকবেন না, তবুও আমরা অগ্রিম বলে রেখেছিলাম এবং আমরা পৌঁছচ্ছি।